নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি এই গরমে সবাই ভালোই আছি। তো জয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে আবারও সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে রবিবার, ঘড়িতে এখন বাজে 12টা 40। দুই শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার এক দিদির ছেলের জন্মদিন, যাওয়ার কথা ছিল সকাল সকাল, তবে সংসারের কাজবাজ মিটিয়ে দুজন মিলে রেডি সেডি হয়ে বেরোতেই বেজে গেছে 12:30। এসেই দেখি কেক কাটার আয়োজন চলছে। তো গিয়ে ভাবলাম যাক, ঠিক সময় অন্তত এসে পৌঁছেছি। জন্মদিনের মেন অ্যাট্রাকশন তো এই কেক কাটার সময়টাই, তাই না? তো এখানে এই তো সোমবার কেক কাটা হবে বলে কেকগুলো সব সব ডেকোরেট করছে। তো এখানে সবাই, আর এই যে দিদিটার কথা বলছি যার বাড়িতে আমি এসেছি, সেটা হচ্ছে আমার নিজের ছোট পিসিমণির বড় মেয়ে। তো ওর ছেলে হয়েছিল আমার ছেলের অন্নপ্রাশনের ঠিক পরের দিন। মানে আমার ছেলের অন্নপ্রাশন ছিল রবিবার দিন আর ও হয়েছে সোমবার দিন, তাই ওর নাম সমৃদ্ধ। তো শর্টে ওকে সবাই সোম বলে ডাকে। আর ওর দাদা, মানে ওর জেঠুর ছেলে, সে হচ্ছে সান্নিধ্য, সবাই ওকে শান বলে ডাকে। তো ভিডিওর মাঝে পুরোটা দেখতে থাকো। তার মাঝখানে এই দুই ভাইয়ের মানে ডান্স তোমরা দেখতে পাবে। ওরা দুজনে খুব ভালো ডান্স করে। তো এখানে এই যে বাবা মানে দুজনে কেক কাটলো, কিন্তু ছেলে ওর মাসিমণিকে আগে দিতে বলছে, এত ওর মাসিমণির সঙ্গে মানে ওর জমে আর কি। তো এই তো এখানে এটা হচ্ছে আমার দিদি, জামাইবাবু, আর ওইদিকে হচ্ছে আমার আর এক বোন। তারপরে এবারে সোমের খাওয়ার পালা। তো এখানে সব খাবারগুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে ওকে দেয়া হয়েছে। তবে অনেক রকমের রান্নাবান্না হয়েছিল, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার যখন আমি খেতে বসবো, তো ওকে মাছের মাথা সব কিছু, পোলাও টোলাও সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তবে এত গরম হচ্ছিল, ওর খেতে একদমই ভালো লাগছিল। ওর মণিমার কাছে দুগাল খেলো। তারপরে এই তো এখানে আমার বাবাই আর শাশুড়ি মা খাচ্ছিল, সেটাও একটু ক্যাপচার করে নিলাম। তারপরে এখানে এই তো ফুচকার স্টল দিয়েছিল, তবে ফুচকার স্টলে আমার এসে ফুচকা খাওয়া সম্ভব হয়নি। এখানে ছেলের বাবা নিজেই ফুচকা খাচ্ছিল, তো সেই সময় এসে আমি বলে যাকে একটু ভিডিও করে নিই। তখন একটু আমি ওকে মানে আমাদের একদমই বাড়ির কাছে, আর আইবুড়োবেলা থেকে চঞ্চলদাকে দেখি, তো ওই জন্য জামাইবাবু বলি না, চঞ্চলদা বলেই সম্বোধন করি। এখানে এই তো চঞ্চলদা আমার গালেও একটু দিয়ে দিল। তো চলো, দুপুর তো অনেক বেজেছে, এখন প্রায় 3টে ওভার হয়ে গেছে। এই তো সমৃদ্ধর শুভ জন্মদিন আর কি। এখানে হচ্ছে আমার বড় জামাইবাবু, বড়দি, মানে আমার বড় পিসিমণির মানে মেয়ে জামাই। আর এখানে তো আমার বর্মশা, আর এই যে ঢঙি আমার বোন, মানে ওই যে যার জন্মদিনে এসেছি তার মাসি। তো এখানে চলো এবার কি কি খাবার দাবার দেখলেই তো মেনু কার্ডে। তো প্রথমেই দিয়ে দিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মানে আলু চিপস বাদাম দিয়ে। তারপরে এখানে দিয়ে দিল সবজি ডালটা সেই হয়েছিল। তো এই গরমের মধ্যে হালকা পাতলা, খুব রিচ খাবার দাবার একদমই নয়, খুব সুন্দর খাবার দাবার হয়েছিল, খুব ভালো লেগেছে খেয়ে। আর চিংড়ি এঁচড় হয়েছিল, যেটা আমি চিংড়ি মাছটা খাই না, তবে খুব অল্প করে নিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো সব ট্রান্সফার করে দিয়েছিলাম আমার বর্মশায়ের পাতে। তো ওই জন্য আমার বর্মশায়ের পাশে আমি খেতে বসি, যখনই এইসব জিনিসগুলো আমি খাই না সেগুলো ওর পাতে ট্রান্সফার করে দিই। তো সাথে কিন্তু বেগুনিও হয়েছিল। তারপরে এই তো এই সমস্ত খাওয়ার পর স্যালাড দিয়ে গেল, আর তারপরেই রয়েছে বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছ, কি দারুণ খেতে হয়েছিল পোলাওটা। পোলাওয়ের সাথে চিকেন। তো আমাকে একটা বলেছিলাম লেগ পিস দিতে, এখানেই তো মানে যে ক্যাটারিংয়ের লোকটা ছিল, ছেলেটা, তাকে বলেছিলাম একটা লেগ পিস দিন, তো বলতে লেগ পিস দিয়ে গিয়েছিল। আর চিকেনটা খুব সফট হয়েছিল আর খুব দারুণ খেতে হয়েছিল। আর এখানে এই তো ছেলের বাবা তত্ত্বাবধান করতে লেগেছে এখানে, এই তো। আর ওখানে আমার দিদিটাও খেতে বসে গেছে, কেননা লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছিলাম। তারপরে চিকেন আর পোলাও খাওয়ার পর দিয়ে গিয়েছিল আমের চাটনি, পাঁপড়। এখানে আমার এক গাল এখনও পোলাও বাকি ছিল। তো তারপরে পায়েস আর মিষ্টি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে এই বললামই, আপনারা একটু দেখতে থাকুন। এই যে এখানে দুই ভাইয়ের নাচের কম্বো, দারুণ নাচে। তবে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ওই জন্য খুব একটা মানে এনার্জি নিয়ে নাচতে পারিনি। তো তারপরে ফ্যামিলির সঙ্গে অনেক গল্প গুজব করে, মানে বুঝতেই পারছেন যে এক জায়গায় সবাই মিলে থাকলে কতটা আনন্দ হয়, সেগুলো আর ক্যাপচার করতে ইচ্ছাও করেনি, আর সেই সময়টা ক্যাপচার করতে মন যায়নি বলে করিনি। তারপরেই চলে এসেছিলাম বাড়ি এসেছি তখন 6টা নাগাদ, এসে সন্ধে টন্ধে দেখিয়ে এই তো আমার ছেলে তো যাই হোক মানে খাওয়া দাওয়ার দিকে তো নেই, তো তাই বাড়ি এসেই ওনার বায়না হচ্ছে একটু লুচি তরকারি করে দেবে মাম্মাম। তো কি আর করব, ছেলে বায়না করলো, করতেই হবে। তো তাই আমাদের জন্য আটা ময়দা পাইল করে একটু মেখেছিলাম, সেইটা দিয়ে আমাদের রুটি, আর ওর জন্য খানচারেক
মানে লুচি বানিয়ে দিয়েছিলাম আটারই। তো এখানে তারপরে আমাদের জন্য আমি ভাবলাম দুপুরে এরকম রিচ খাওয়া হয়েছে, ওই জন্য একটু আলু ছেঁচকি বানালাম কারি পাতা কাঁচা লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি মানে বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো আজকের এই পুচকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে খুব শীঘ্রই আর একটু নতুন ভিডিওতে। টাটা।